আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ আন-নূর টিভি, সত্য প্রকাশে অবিরাম পথ চলা। বিসমিল্লাহির রহমানির রহিম। নতুন যে সমস্ত লেনদেন রয়েছে, নতুন নতুন লেনদেনগুলোর মধ্য থেকে আল বাইউ বিত-তাকসীত, কিস্তিতে বেচা কেনার লেনদেনটাও একটা নতুন লেনদেন। আগে হয়তো কোথাও কোনো এলাকায় ছিল, কিন্তু এতটা ব্যাপকভাবে কিস্তিতে লেনদেনের প্রচলন ছিল না। সাধারণত মানুষের প্রয়োজনীয় জিনিসগুলো যদি দাম বেশি হয়, যেটা মানুষের লাগেই অথচ দাম বেশি, কেনার সুযোগ নাই, সেই সকল জিনিসের ক্ষেত্রে কোম্পানিরা কিস্তিতে কেনার সুযোগ দেয়। আর মানুষ, স্বল্প আয়ের মানুষ এটাকে লুফে নেয়, যে জিনিসটা আমার ঘরে এসে যাক, জিনিসটার মালিক আমি হয়ে যাই, আর একসাথে টাকা দেওয়ার যে একটা কষ্ট, সেটা থেকেও আমি বেঁচে যাই। আস্তে আস্তে করে টাকা পরিশোধ করে দিব, টাকাও পরিশোধ হয়ে যাবে, জিনিসটার মালিকানাও আমার হয়ে যাবে। এই হলো কিস্তিতে বেচা কেনা। প্রথমে জিনিসটা নিয়ে আসা, পণ্যটা নিয়ে আসা, এরপর ধীরে ধীরে কিস্তিতে পণ্যের মূল্য পরিশোধ করে দেওয়া, এটাই হলো কিস্তিতে লেনদেন। সাধারণত গৃহ সামগ্রী যেগুলো রয়েছে, ফ্রিজ, এসি এবং মোটর সামগ্রী যেগুলো রয়েছে, গাড়ি, হুন্ডা, টিভি, এই সকল জিনিসগুলো, নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো মানুষ কিস্তিতে সাধারণত খরিদ করে, ফ্ল্যাট খরিদ করে, প্লট খরিদ করে কিস্তিতে। কারণ এত বিশাল অঙ্কের টাকা একসাথে দেওয়া মানুষের জন্য, স্বল্প আয়ের মানুষের জন্য সাধারণত সম্ভবপর হয় না। এই জন্য মানুষ কিস্তিতে বেচা কেনা করার চেষ্টা করে, যেন সে অল্প কষ্টে ধীরে ধীরে টাকা দিয়ে সেই জিনিসটার মালিক হয়ে যেতে পারে। এখন কিস্তিতে বেচা কেনার কী হুকুম, সেটা আমাদের জানা দরকার। এই জন্য বহুস ফি কাযায়া ফিকহিয়া মুআসিরা নামক এই গুরুত্বপূর্ণ জদীদ মাসাইল বা নতুন সমস্যাবলীর সমাধান সম্বলিত এই কিতাবে সর্বপ্রথম কিস্তিতে বেচা কেনার মাসলাটা নিয়ে আসা হলো। কিস্তিতে বেচা কেনার সংজ্ঞা কি? প্রথমে তিনি সংজ্ঞা বলছেন। কিস্তিতে বেচা কেনার সংজ্ঞা হলো বিক্রেতা ক্রেতার কাছে পণ্য দিয়ে দেওয়া, পণ্যের মূল্য বিক্রেতা এবং ক্রেতার মধ্যে চুক্তি অনুযায়ী কয়েকটি কিস্তিতে ধীরে ধীরে পরিশোধ করার চুক্তি হবে। কথা পরিষ্কার হয়েছে? তাহলে পণ্যটা ক্রেতাকে বিক্রেতা এখনই দিয়ে দিবে, আর ক্রেতা পণ্য নিয়ে যাওয়ার পরে ধীরে ধীরে তাদের মধ্যে চুক্তিতে যতগুলো কিস্তির কথা রয়েছে, ধীরে ধীরে অতগুলো কিস্তিতে এই পণ্যের মূল্য পরিশোধ করে দিবে ক্রেতা। এখন কিস্তিতে বেচা কেনা, এই ক্ষেত্রে পণ্যের মূল্যটা সাধারণ বাজার দরের চাইতে কমও হতে পারে, সাধারণ বাজার দরের চাইতে বেশিও হতে পারে, সাধারণ বাজার দরের বরাবর বা সমমূল্যও হতে পারে। যে কোনোভাবেই হোক এটা কিস্তিতে বেচা কিনা বলা হবে। তবে স্বাভাবিকভাবে আমরা দেখতে পাই কিস্তিতে বেচা কেনার ক্ষেত্রে যেহেতু বাকিতে ধীরে ধীরে মূল্য পরিশোধ করার ব্যাপারটা এসে যায়, এই জন্য সাধারণ যে বাজার দর, নগদ কিনতে যেই দর লাগে, সেই দরের চাইতে কিস্তিতে বেচা কেনার দরটা একটু সামান্য বেশি হয়ে থাকে। কথা কি পরিষ্কার হয়েছে? এটা হলো কিস্তিতে বেচা কেনা করা কাকে বলে, এর তারিফ। এরপর আমরা জুজিয়াতি মাসলা একটার পর একটা উল্লেখ করব।
কিস্তিতে বেচা কেনা কাকে বলে আমরা বুঝলাম। এখন এই কিস্তিতে বেচা কেনার উপর একটা প্রশ্ন উত্থাপিত হয়। প্রশ্নটা হলো, নগদে এক দাম, বাকিতে আরেক দাম। নগদে 10 টাকা, বাকিতে 12 টাকা। নগদে 10 টাকা, বাকিতে 12 টাকা। এইভাবে লেনদেন করা জায়েজ আছে কিনা? নগদের চেয়ে বাকিতে যদি দাম বেড়ে যায় তাহলে একটা আশঙ্কা দেখা দেয় যে এই বাড়তি দামটা বাকিতে যে বাড়তি সময় নেওয়া হচ্ছে এই সময়ের বিনিময় কিনা। সময়ের কারণে দাম বেড়ে যাওয়া এটা সুদের সাথে মুসাবা রাখে। কিসের সাথে? এটাকে আরবি ভাষা বলা হয় জিয়াদাতুস সামান মিন আজালিত তাজিল। জিয়াদাতুস সামান মিন আজালিত তাজিল। সময় বৃদ্ধি পাওয়ার কারণে সমন বা দামও বৃদ্ধি পেয়ে যাওয়া। জিয়াদাতুস সামান মিন আজালিত তাজিল জায়েজ আছে কিনা? নগদ মূল্যের চেয়ে বাকি মূল্য একটু বাড়িয়ে ধরা, এটা জায়েজ আছে কিনা? প্রশ্নটা কি বুঝে আসছে? জায়েজ কি না জায়েজ এই বিষয়টা, এই ব্যাপারে ফুকাহায়ে কেরামের ইখতিলাফ নতুন এবং পুরাতন, অর্থাৎ অনেক পুরাতন যুগ থেকে, অনেক আগে থেকে এই ইখতিলাফটা আছে। জিয়াদাতুস সামান মিন আজালিত তাজিলটা জায়েজ আছে কিনা, নগদ দামের চেয়ে একই জিনিসের দাম বাকিতে বেশি রাখা এটা জায়েজ আছে কিনা। ফুকাহায়ে কেরাম এই ব্যাপারে কথা বলেছিলেন অনেক আগে থেকেই। কোনো কোনো আলেম এটা না জায়েজ এই কথা বলেন, কারণ সময় বাড়ানোর কারণে টাকা বাড়ায়া দেওয়া এটাই তো সুদ। তাহলে হুবহু এটা সুদ, অথবা অন্তত পক্ষে মুসাবাহাতুল রিবা, সুদের সাথে সম্পর্ক, সুদের সাথে মুসাবাহ আছে, এটা তো বোঝা যায়। তাহলে নাজায়েজ হওয়ার কথা যারা বলেন সুদের মতো অথবা সুদ হওয়ার কারণে, তারা কারা? জাইনুল আবিদিন আলী ইবনুল হুসাইন, নাসির, মনসুর বিল্লাহ, হাদাউইয়া, এই সম্মানিত উলামায়ে কেরাম পূর্বের যুগের, এনারা নাজায়েজ হওয়ার পক্ষে মত দিয়েছেন। ওনাদের এই মতামতটা পাওয়া যায় ইমাম শওকানি রহমতুল্লাহ আলাইহির কিতাব নাইলুল আওতারের মধ্যে। কোথায় পাওয়া যায়? আর এর বিপক্ষে আইম্মায়ে আরবা, 4 ইমাম, ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফিঈ, ইমাম আহমদ ইবনে হাম্বল, জমহুরে ফুকাহা, জমহুরে মুহাদ্দিসিন, সবাই বলেন যে সময় বাড়তি হওয়ার কারণে দামের মধ্যে বাড়তি করা এটা জায়েজ আছে। অর্থাৎ নগদ মূল্যের চেয়ে বাকির মূল্য একটু বেশি ধরা, এটা কি আছে? জায়েজ আছে। তবে শর্ত হলো বিক্রেতা এবং ক্রেতা দুজন দাম এবং সময় দুটোটার ব্যাপারে ঐক্যমত হইতে হবে। যদি দাম এবং সময় উভয়টার ব্যাপারে দুজন ঐক্যমত হয়ে সিদ্ধান্ত গ্রহণ না করে, সিদ্ধান্তহীন অবস্থায় চলে যায়, তাহলে জায়েজ হবে না। দৃষ্টান্ত দিলে ব্যাপারটা বুঝতে সুবিধা হবে। বায়া কোনো জিনিস বিক্রি করবে, বলে দিল যে এটা নগদ নিলে 10 টাকা, বাকিতে নিলে 12 টাকা, এই কথা বায়ে বলে দিছে। মুশতারি কি নগদ নিচ্ছে 10 টাকা দাম ধরে, না বাকিতে নিচ্ছে 12 টাকা দাম ধরে, এটা মুশতারি ওই মজলিসে নির্ধারণ না করে এই যে বায়ে দাম হাঁকাইলো, এ হাঁকের উপর দুজন চলে গেল, তাহলে এটা বায়ে ফাসেদ হলো। কিন্তু মুশতারিকে বায়ে যখন এই প্রস্তাব পেশ করলো নগদ 10 টাকা, বাকিতে 12 টাকা, মুশতারির সাথে সাথে সিদ্ধান্ত নিল, ভাই 2 টাকা বেশি হলো, আমি নগদ নিতে পারতেছি না, পকেটের টাকা নাই, আমি বাকিতেই নিলাম, 12 টাকাতেই নিলাম।
এই দুজন মুত্তাফাক হয়ে গেছে দুই প্রস্তাবের এক প্রস্তাবের উপর ওই মজলিসেই, তাহলে বেচাকিনাটা জায়েজ হয়ে যাবে। বেচাকিনাটা কি হয়ে যাবে? কিন্তু কোনো একটা প্রস্তাবকে গ্রহণ না করে মজলিস ওইভাবে বরখাস্ত হয়ে যাওয়া, উঠে যাওয়া, মজলিস থেকে সরে যাওয়া, এটা কোনোভাবেই কি নাই, জায়েজ নেই, বেচাকিনা হয় নাই, বেচাকিনাটা ফাসেদ। যদি মুশতারি এই চিন্তা করে ঠিক আছে আমি গিয়ে দেখি, টাকা জোগাইতে পারলে নগদ দিয়ে দিব, 10 টাকা দাম হবে, আর টাকা জোগাইতে না পারলে পরে দিব 12 টাকা দাম হবে, এই যে দুদুল্যমনা, এটার কারণে এই বেচাকিনাটা কি হয়ে যাবে, নাজায়েজ হয়ে যাবে। আর কোনো একটা সিদ্ধান্ত যদি তারা গ্রহণ করে নেয় দুই প্রস্তাবের কোনোটাকে, তাহলে ওই বেচাকিনার সাথে সাথে কি হয়ে যাবে? কথা বুঝে আসছে? হ্যাঁ।